তোমাদের মধ্যে অনেকজন বলেছিল যে শর্ট স্টোরিগুলো শুরু করতে, ঠিক আছে। তো আমার প্ল্যান ছিল যে পোয়েমটা শেষ করে তারপরে শর্ট স্টোরিগুলো শুরু করব, কিন্তু অনেকেই বারবার বলছে যে শর্ট স্টোরিগুলো শুরু করতে। তো সেই জন্য কিন্তু শর্ট স্টোরি থেকে নিয়ে এসে আজকে প্রথম, এটা শর্ট স্টোরি থেকে প্রথম ভিডিও, ঠিক আছে। তো যারা বলছিলে বারবার শর্ট স্টোরির জন্য, এটা স্পেশালি তাদের জন্য, অ্যাকচুয়ালি সবার জন্য, সবারই দরকার। তো আমি যেটা ঠিক করেছিলাম যে পোয়েমগুলো শেষ করে তারপরে এটা শুরু করব। তো পোয়েমগুলো তারপর ভেবে দেখলাম যে না, সবগুলো একসঙ্গেই করব, পোয়েমও চলবে, শর্ট স্টোরিও চলবে, তারপরে ড্রামা আছে, গ্রামার আছে, ফিগার অফ স্পিচ তো আছেই, চলছে। তো মেনলি আমি আজকে দেখো লেগুন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্ন আছে। তো সবগুলো প্রশ্ন তো একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়, তার জন্য কিন্তু এখানে টোটাল 20 কোশ্চেন আলোচনা করব, তারপরে আরও ভিডিও আসবে পরবর্তীতে লেগুনের জন্য। এবং একটা কথা বলে রাখি যে লেগুনের কিন্তু আমি ডাইরেক্ট কোশ্চেন আনসারে চলে এসেছি, এখানে কিন্তু কোনো টেক্সটের বিষয়ে আমি তোমাদের এখনও শুরু করিনি। তো যদি তোমাদের টেক্সট দরকার হয়, টেক্সট অ্যানালিসিস দরকার হয়, তাহলে আমাকে অবশ্যই বলো, কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য টেক্সট অ্যানালিসিস করব, ঠিক আছে। তো দেখো আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো হবে, অনেক হেল্প হবে। তো ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, ঠিক আছে। তো লেগুন থেকে প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন দেখো, দ্য লেগুন ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, ঠিক আছে। তো লেগুন কিন্তু জোসেফ কনরাডের লেখা একটা শর্ট স্টোরি। লেগুন সম্পর্কে আশা করি সবার মোটামুটি ধারণা আছে, লেগুন জোসেফ কনরাডের লেখা। তো ফার্স্ট কোশ্চেন, দ্য লেগুন ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, লেগুন এই শর্ট স্টোরি কত সালে ফার্স্ট পাবলিশ করা হয়, সালটা আমাদের বলতে হবে। এখানে যে 4টি সাল আছে, 1898, 1897, 1998, 1896। তো এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। লেগুন ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1897। তারপরে সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য থিম অফ দ্য স্টোরি, খুব ইম্পর্টেন্ট, দ্য থিম অফ দ্য স্টোরি ইজ, আমাদের এই যে লেগুনের যে থিমটা কি, লেগুন যে শর্ট স্টোরিটা আছে তার থিম কি, বিট্রায়াল মানে আমরা প্রতারণা বলতে পারি, রিমোর্স অনুতাপ, রেট্রিবিউশন মানে প্রত্যাবর্তন বা প্রতিফল বা প্রতিশোধ, ঠিক আছে। তো এখানে তারপরে অপশান আছে তো অল অফ দিস। তো এখানে কিন্তু আমাদের মেনলি থিমটা কিন্তু একটা নয়, আমরা এখানে আমাদের অল অফ দিস আর ডি অপশান রাইট অ্যান্সার হবে, কারণ এর মধ্যে বিট্রায়ালও আছে। কারণ আমরা দেখব যে আরশাদ কিন্তু তার ব্রাদারের সঙ্গে বিট্রায়াল করবে, শর্ট স্টোরির মধ্যে আছে সেটা। শর্ট স্টোরি পড়ানোর সময় যদি তোমরা বলো তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। রিমোর্সও কিন্তু আছে, মানে আরশাদের ব্রাদার মারা যাওয়ার পরে আরশাদের একটা রিমোর্স হয়, এবং তারপরে কিন্তু রেট্রিবিউশনও আছে। সে কিন্তু মানে ডায়ামেলান মারা যাওয়ার পরে সে কিন্তু আরশাদ কিন্তু প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে, ঠিক আছে। তো এখানে তিনটেই আছে, বিট্রায়াল আছে, রিমোর্স আছে, রেট্রিবিউশনও আছে। তো আমাদের সঠিক আনসার অপশান ডি। ইন হুইচ কালেকশন ওয়াজ দ্য শর্ট স্টোরি দ্য লেগুন পাবলিশড, তো লেগুনটা কোথায় পাবলিশ করা হয়, দ্য লেগুন, ঠিক আছে, কোন কালেকশানে পাবলিশ করা হয়, লেগুন শর্ট স্টোরিটা কিন্তু পাবলিশ করা হয়। এখানে যে 4টি অপশান আছে, পোয়েমস অ্যান্ড আউটরেস্ট অফ প্রগ্রেস, টেলস অফ আনরেস্ট, নান অফ দিস। তো এখানে সঠিক আনসার হবে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, টেলস অফ আনরেস্ট। এই কালেকশানে কিন্তু লেগুন শর্ট স্টোরিটা কিন্তু পাবলিশ করা হয়। তারপর দেখো, দ্য স্টোরি অফ লেগুন হ্যাজ স্টোরিটার সেটিংটা কি, আমাদের স্টোরির যে সেটিংটা আছে, মালায়ান সেটিং, এশিয়ান সেটিং, মালায়াম সেটিং, নান অফ দিস। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হবে সঠিক অ্যান্সার, অপশান এ মালায়ান সেটিং, ঠিক আছে। তো এটা মালায়ান সেটিং, বা এখানে আমরা শর্ট স্টোরির মধ্যে আছে মালাই, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ওইদিকে, তো মেনলি ইন্দোনেশিয়ার যে দ্বীপগুলো সেগুলো হচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু অপশান এ হবে সঠিক অ্যান্সার, মালায়ান সেটিং। দ্য স্টোরি অফ লেগুন হ্যাজ মালায়ান সেটিং। তো যারা ভিডিওটি দেখছো তোমরা একটা লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে আমরা ইন্সপিরেশন মানে একটু ইন্সপায়ার হব। তো তোমাদের জন্য পরবর্তীতে আরও ভালো করে ভিডিওগুলো রিপ্রেজেন্ট করতে পারবো। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তুমি পেয়ে যাও। আমরা কিন্তু সিলেবাস অনুযায়ী তোমাদের ভিডিও দিয়ে চলেছি এবং দিতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করি এই চ্যানেল থেকে তোমাদের অনেক হেল্প হবে। তারপর দেখো, লেগুন অ্যাকচুয়ালি কি, অ্যান আইল্যান্ড, শ্যালো সল্ট ওয়াটার লেক সেপারেটেড ফ্রম দ্য সি বাই স্যান্ডব্যাঙ্কস, আ ক্রিক, অ্যান্ড আইজেল, ঠিক আছে। তো লেগুন অ্যাকচুয়ালি কি, লেগুন কিন্তু এখানে আইল্যান্ড, তো আইল্যান্ড মানে কি জানো, ক্রিক মানে অ্যাকচুয়ালি খাড়ি, ঠিক আছে। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হবে সঠিক অ্যান্সার,
লেগুনে লেগুন ইজ আ শ্যালো সল্ট ওয়াটার লেক, ঠিক আছে। তো এটা একটা ওয়াটার লেক, সল্ট ওয়াটার লেক সেপারেটেড ফ্রম দ্য সি বাই স্যান্ড ব্যাঙ্কস, ঠিক আছে। আমি তোমাদের একটুখানি বোঝানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি লেগুনটা কী জিনিস। সাপোজ আমি বললাম এটা হচ্ছে একটা সমুদ্র, ঠিক আছে, এবং এই জায়গাটায় কিন্তু একটা, এটা সাপোজ ধরলাম লেগুন। এবার লেগুনের কী হয়, তিনটে সাইড কী থাকে, ঘেরা থাকে, তিনটে সাইড ঘেরা থাকে, এবং এখান থেকে সমুদ্রের সঙ্গে লেগুনের একটা কানেকশন থাকে। এবং কি হয়, আমাদের সমুদ্রের যখন জল মানে ঢেউটা যখন আসে, ঢেউটা একবার মানে উপরের দিকে ওঠে, আবার কিন্তু নিচে নেমে যায়, ঠিক আছে। ঢেউটা এখান থেকে এই দিকে ওঠে, আবার নিচে নেমে যায়, মানে জলটা এখানটা একটু গর্ত মতো, মানে অগভীর একটা জায়গা, ঠিক আছে। এবং এখানে জলগুলো যখন এখানে চলে আসে, তো এখান থেকে জলগুলো যখন আবার রিটার্ন করে, ঢেউটা যখন নিচে নেমে যায় সমুদ্রের দিকে, তো এখানে কিন্তু কিছুটা জল থেকে যায়, কারণ এটা একটা অগভীর একটা জায়গা, ঠিক আছে। এবং এই জায়গাটাতে এখানে একটা বর্ডার মতো থাকে, বালি দিয়ে একটা মানে ঢিপি মতো তৈরি হয়ে যায়, যার ফলে এই লেগুনের জলগুলো কিন্তু বাইরে আসতে পারে না। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লেগুন, যা তিন দিকে কিন্তু ঢাকা থাকে, এবং এখানকার ওয়াটার কিন্তু অবশ্যই সল্ট, ঠিক আছে। তো এখানে যে অপশানটা আছে, অপশান বি হবে। আর সোয়ালো সল্ট ওয়াটার, সোয়ালো মানে অগভীর, সল্ট ওয়াটার লেক, ঠিক আছে, একটা লেক টাইপের, সেপারেটেড ফ্রম দ্য সি, যেটা কিনা সি থেকে কিন্তু সেপারেটেড, ওই যে বললাম একটা খাড়ি মতো থাকে, বাই স্যান্ড ব্যাঙ্কস, এই যে স্যান্ড ব্যাঙ্কসের দ্বারা কিন্তু যেটা সেপারেট থাকে সমুদ্র থেকে, সেটাই হচ্ছে লেগুন। তো এখানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। হু ওয়াজ দ্য হোয়াইট ম্যান, তো হোয়াইট ম্যান কে, আমরা হোয়াইট ম্যান ক্যারেক্টারটি পাবো দ্য লেগুন শর্ট স্টোরিতে। তো এই হোয়াইট ম্যান অ্যাকচুয়ালি কে, অ্যান্টি হিরো অফ দ্য শর্ট স্টোরি, ক্রস, তারপরে বলতে পারি আ স্ট্রং ব্রেভ ম্যান, এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার খুঁজতে হবে সবসময়। তারপরে আসে স্যার জেমস ব্রুক দ্য 19th সেঞ্চুরি ইংলিশ অ্যাডভেঞ্চার্স অন দ্য মালায়ান আর্কিপেলাগো। তারপরে আছে যে অপশান ডি আ পাইরেট, পাইরেট মানে কি জলদস্যু, তো এখানে আমাদের সি হবে সঠিক অ্যান্সার। অ্যাকচুয়ালি হোয়াইট ম্যানের নাম কিন্তু স্যার জেমস ব্রুক, ঠিক আছে। অ্যাকচুয়ালি হোয়াইট ম্যান কিন্তু জেমস ব্রুক, যে কিনা 19th সেঞ্চুরির ইংলিশ অ্যাডভেঞ্চার্স ছিলেন অন দ্য মালায়ান আর্কিপেলাগো, ঠিক আছে। মালায়ান আর্কিপেলাগোর কিন্তু যে কিনা ইংলিশ অ্যাডভেঞ্চার্স ছিলেন 19th সেঞ্চুরিতে। তো নামটা মনে রাখবে, স্যার জেমস ব্রুক, অপশান সি হবে সঠিক অ্যান্সার। লেগুন স্টোরিটা কিন্তু খুবই সুন্দর একটা স্টোরি, যারা পড়েছো আশা করি তারা জানো যে স্টোরিটা কতটা সুন্দর, এবং যারা পড়োনি তাদের বলবো পড়ে ফেলতে, ঠিক আছে। তো লেগুন শর্ট স্টোরিটা খুবই মানে সুন্দর একটা গল্প, এবং এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে আমি জাস্ট 20 কোশ্চেন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি, এবং পরবর্তীতে আরও থাকবে তোমাদের জন্য কোশ্চেন লেগুন থেকে। আর যদি টেক্সট অ্যানালিসিসের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। 7 নম্বর প্রশ্নটা দেখো, দ্য হোয়াইট ম্যান leaning with both arms over the roof of the little house in the stern of the boat, তো এটা আমাদের শর্ট স্টোরিতে আছে, ঠিক আছে। শর্ট স্টোরির লাইন এটা কী করছে, দ্য হোয়াইট ম্যান লিনিং মানে ঝুঁকে থাকা, উইথ বোথ আর্মস ওভার দ্য রুফ অফ দ্য লিটল হাউস, তো একটা লিটল হাউস, সেই অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যাকচুয়ালি সেই হাউস বলতে এখানে মানে হোয়াইটম্যান যে বোটটাই করে আসে, সেই বোটের মধ্যে একটা ঘর আছে তার কথা বলছে। তো সেখানে কি করছে, যে লিটল হাউসের রুফের উপরে কি দুই হাত দিয়ে মানে ঝুলে, মানে দুই হাতে ভর করে লিনিং করছে, একটু ঝুঁকে মতো আছে। ইন দ্য স্টার্ন অফ দ্য বোট, বোটের স্টার্ন, এই যে স্টার্ন কথাটা এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, দ্য ওয়ার্ড স্টার্ন হিয়ার মিনস, এখানে স্টার্ন মিনস ফ্রন্ট পার্ট অফ দ্য বোট, স্টেবল, দ্য ব্যাক পার্ট অফ দ্য বোট, অর্থোডক্স। তো এখানে স্টার্ন মিনস কিন্তু অপশান সি হবে সঠিক অ্যান্সার, দ্য ব্যাক পার্ট অফ দ্য বোট, ঠিক আছে। নাথিং মুভড অন দ্য রিভার বাট দ্য ড্যাশ প্যাডেলস দ্যাট রোজ ফ্লাশিং রেগুলারলি, এটাও আমাদের শর্ট স্টোরির ডিরেক্ট লাইন। আমাদের এখানে কি ফিল ইন দ্য ব্লাঙ্ক, ঠিক আছে। তো এখানটা অ্যাকচুয়ালি প্যাডেলের কথা এখানে কটা প্যাডেল আছে সেটাই আমাদেরকে মার্ক করতে হবে, 10, 6, 8, 12। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হবে সঠিক অ্যান্সার, 8 প্যাডেল কিন্তু আছে, ঠিক আছে, 8 প্যাডেল। 9, উই উইল পাস দ্য নাইট ইন আরসাস ক্লিয়ারিং, হু ইজ দ্য স্পিকার, বলছে উই উইল পাস, আমরা পাস করবো মানে কি রাত কাটাবে, উইল পাস দ্য নাইট, রাত কাটাবো, ইন আরসাস ক্লিয়ারিং, আরসাতের ক্লিয়ারিংয়ে, মানে আরসাতে একটা যে জায়গাটা অ্যাকচুয়ালি ক্লিয়ারিং বলতে অ্যান ওপেন স্পেস ইন আ ফরেস্ট, ঠিক আছে। তো আরসাত সেই জায়গাতেই থাকতো, সেরকম একটা জায়গাতেই থাকতো। এবং তো এখানে বলছে উইল পাস দ্য নাইট ইন আরসাতস ক্লিয়ারিং, আরসাতের সেই ক্লিয়ারিংয়ে থাকার মানে প্ল্যান করেছিলেন। তো এই লাইনের স্পিকারটা কি, হু ইজ দ্য স্পিকার, তো এখানে আছে জোসেফ কনরাড, দ্য হোয়াইট ম্যান আরসাতস ব্রাদার, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে দ্য হোয়াইট ম্যান হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। হোয়াইট ম্যান কিন্তু বলেছিল।
হিয়ার ক্লিয়ারিং মিনস, এই যে এক্ষুনি বলছিলাম এই লাইনটায় যে ক্লিয়ারিং মিনটা কি, দেখো এখানে ক্লিয়ারিং মিনস আমি তো বলেই দিয়েছি, এখানে হবে অপশান বি হবে ওপেন স্পেস ফ্রম হুইচ ট্রিজ হ্যাভ বিন ক্লিয়ার্ড ইন আ ফরেস্ট। ঠিক আছে, একটা ওপেন স্পেস ফ্রম হুইচ, যেখান থেকে ট্রিজ হ্যাভ বিন ক্লিয়ার্ড, যেখান থেকে ট্রিগুলো কিন্তু ক্লিয়ার করা হয়েছে ইন আ ফরেস্ট, একটা ফরেস্টের মধ্যে। ঠিক আছে, তো একটা ফরেস্টের মধ্যে একটা ফাঁকা একটা ওপেন একটা জায়গা, সেটা হচ্ছে ক্লিয়ারিং। দ্য হোয়াইট ম্যান উইথ বোথ আর্মস ওভার দ্য রুফ অফ দ্য লিটল হাউস ইন দ্য স্টার্ন অফ দ্য বোট। তো এই লাইনটা আমরা আগেই পড়েছি, সেখানে ছিল হু ইজ দ্য স্পিকার, আর এখানে বলছে হু ইজ দ্য হোয়াইট ম্যান, এই যে হোয়াইট ম্যানটা কে, তো সেই অ্যাকচুয়ালি স্পিকার কিন্তু সরি এর আগের মানে এই লাইনটার থেকে প্রশ্ন ছিল স্টার্ন কথাটার অর্থ কী। ঠিক আছে, এখানে বলছে যে হোয়াইট ম্যানটা কে, এই যে হোয়াইট ম্যান আছে এই হোয়াইট ম্যানটা কে অ্যাকচুয়ালি, অ্যান আমেরিকান ফ্রেন্ড অফ আরসাথ, অ্যান ইউরোপিয়ান ফ্রেন্ড অফ আরসাথ, আ মালায়ান ফ্রেন্ড অফ আরসাথ, অ্যান্ড ইউরোপিয়ান বোটম্যান। এখানে অ্যাপ্রোপ্রিয়েট এবং রাইট অ্যান্সার হবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অ্যান্ড ইউরোপিয়ান ফ্রেন্ড অফ আরসাথ, তো হোয়াইটম্যান কে ছিল আমরা জানতে পারলাম, একটা আরসাথের কিন্তু ফ্রেন্ড ছিল ইউরোপিয়ান ফ্রেন্ড। ঠিক আছে, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। দ্য মালাই অনলি গ্রান্টেড, হিয়ার দ্য মালাই রেফার্স টু, এটা আমাদের কবি ডিরেক্ট শর্ট স্টোরির লাইন। হিয়ার মালাই রেফার্স টু দ্য মালাই অনলি গ্রান্টেড, অ্যাকচুয়ালি মালাই হচ্ছে সেই বললাম যে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ, সেখানকার অধিবাসী। ঠিক আছে, তো মালাই অনলি গ্রান্টেড, গ্রান্টেড মানে কি একটু মানে সংকোচ প্রকাশ করা, তো অ্যাকচুয়ালি গ্রান্টেড মানে কি সম্মতি না থাকা। ঠিক আছে, তো এখানে দ্য মালাই রেফার্স টু, এখানে মালাই বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে কিন্তু মালাই বলতে দ্য স্টিয়ার্সম্যানকে বোঝানো হয়েছে, দ্য স্টিয়ার্সম্যান অফ দ্য বোট। ঠিক আছে, তো মালাইকে দ্য স্টিয়ার্সম্যান অফ দ্য বোট, সে কিন্তু যেহেতু সেখানকার স্থানীয় বাসিন্দা তাই সে কিন্তু মালাই, এবং অ্যাকচুয়ালি দ্য মালাই অনলি গ্রান্টেড, হিয়ার দ্য মালাই রেফার্স টু দ্য স্টিয়ার্সম্যান অফ দ্য বোট। দ্য মালাই অনলি গ্রান্টেড, হোয়াই ডিড দ্য স্টিয়ার্সম্যান, বা সেই মালাই স্টিয়ার্সম্যান মালাই একই, হোয়াই ডিড দ্য স্টিয়ার্সম্যান গ্রান্ট, এখানে ডিটা টি হবে। ঠিক আছে, তো একটু মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক। তো বলছি দ্য মালাই অনলি গ্রান্টেড, দ্য মালাই একমাত্র সেই মালাই, মানে হোয়াইটম্যান যখন বলেছিল যে আমরা আজকে আরসাথে ক্লিয়ারিংয়ে রাত কাটাবো, তো তখন মালাই অনলি গ্রান্ট, গ্রান্ট মানে অ্যাকচুয়ালি একটা ঘোত মতো আওয়াজ করা, একটা মানে তার দ্বারা প্রকাশ করা যে অসন্তুষ্টি একটা প্রকাশ করা। ঠিক আছে, তো হোয়াই ডিড দ্য স্টিয়ার্সম্যান গ্রান্ট, মানে স্টিয়ার্সম্যান কেন সেই গ্রান্ট করেছিল, he shows his interest in the proposal of the white man. It is his duty to grant often while steer the boat. It is his characteristic nature. He wants to show his displeasure. এখানে কিন্তু অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, হি ওয়ান্টস টু শো হিজ ডিসপ্লেজার। ঠিক আছে, তো সেই কিন্তু যখন বলেছিল যে আরসাথের এখানে রাত কাটাতে হবে, তার কিন্তু সম্মতি ছিল না, তাই সেই গ্রান্ট করে। ঠিক আছে, তো অপশান আর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। The time mentioned here at the outset of his short story is, তো শর্ট স্টোরি সেই টাইমটা অ্যাকচুয়ালি বলতে হবে, দ্য টাইম কোন টাইমটাকে মেনশন করা হচ্ছে, দ্য টাইম মেনশন হিয়ার at the outset of his short story। ঠিক আছে, কোন টাইমের কথা বলা হয়েছে, টাইম অফ সেটিং সান, মর্নিং, আফটারনুন, ইভিনিং। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে টাইমের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অপশান সি, আফটারনুনের কথা বলা হয়েছে। ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। Such a man can disturb the course of fate by glances of or words. Such a man refers to, এটাও আমাদের ডিরেক্ট শর্ট স্টোরির লাইন, such a man can disturb the course of fate, glance or words. So such a man refers to, এখানে such a man বলতে কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, such a man বলতে কি বোঝানো হচ্ছে, Arsath's brother the steersman, a man not afraid to live amongst the spirits that haunt the place abandoned by mankind disbelievers। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি হবে, আ ম্যান নট অ্যাফ্রেড টু লিভ, বলছে একটা মানুষ যে কিনা নট অ্যাফ্রেড টু লিভ অ্যামং দ্য স্পিরিট, যে কিন্তু স্পিরিট মানে আত্মাদের সঙ্গে থাকতে ভয় করে না, দ্যাট হন্ট দ্য প্লেসেস অ্যাবান্ডেন্ড বাই ম্যানকাইন্ড, যেটা কিন্তু পরিত্যক্ত, কিছু মানুষ ছাড়া মানুষ নেই সেখানে, কিন্তু সেটা কিন্তু একটা পরিত্যক্ত জায়গাতে যে বাস করে এবং যেখানে স্পিরিটদের সঙ্গে থাকতে ভয় করে না। তো এখানে সাচম্যান বলতে কিন্তু তাকেই বোঝানো হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আরসাথের কথা বলা হচ্ছে। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। And gazed at the wake of the boat, here the word wake means, and gaze মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, at the wake of the boat, বোটের ওয়েকের দিকে তাকিয়ে আছে। here the word wake means, actually wake mean কি আমাদের সেটা
আর সেটাই হচ্ছে কোয়েশ্চেন। ওয়েক মিনস ওয়ে অফ দ্য বোট, ট্র্যাক অর পাথ বিহাইন্ড দ্য বোট মুভিং থ্রু ওয়াটার। ও অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওয়েক মিন কিন্তু ট্র্যাক অর পাথ বিহাইন্ড দ্য বোট মুভিং থ্রু ওয়াটার। অ্যাকচুয়ালি বোটটা যখন জলের মধ্যে দিয়ে যায় তো জলে সেই বোটের পিছনে একটা যে ট্র্যাক সৃষ্টি হয়, যে পাথ সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে ওয়েক। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। 18 নম্বর, ফ্রম দ্য লাস্ট 3 miles অফ ইটস কোর্স অ্যান্ড দ্য ওয়ান্ডারিং হেজিটেটিং রিভার। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি সেই রিভারের রেফারেন্সটা আছে, কিন্তু রিভারটা কি মানে রিভার শর্ট স্টোরিটা যারা ডিটেলসে পড়েছে তারা বুঝতে পারবে বিষয়টা। তো এখানে রিভারকে হেজিটেটিং বলা হচ্ছে কেন? হিয়ার দ্য টার্ম হেজিটেটিং মিনস, এখানে হেজিটেটিং মিনস কি? ফ্লোয়িং স্মুথলি, ফ্লোয়িং উইথ হেজিটেশন, ফ্লোয়িং স্লোলি, ফ্লোয়িং উইথ অ্যাঙ্গার, ঠিক আছে। তো এখানে কিন্তু হেজিটেটিং কথাটার অর্থ কিন্তু ফ্লোয়িং স্লোলি, ঠিক আছে, মানে স্লোলি কিন্তু ফ্লো করছে নদীটি, রিভারটি, তাই বলছে সে যেন হেজিটেট করছে, ঠিক আছে। তো অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 19 দাগের প্রশ্নটা আছে, দ্যাট হাং আনস্টায়ারিং ওভার দ্য ব্রাউন সোয়াল অফ এডিস, দ্য ওয়ার্ড এডিস মিনস। এডিস মিনস কি? এটাও আমাদের ডিরেক্ট স্টোরি লাইন। তো এই যে এডিস কথাটি আছে, এডিস মিনস কি? এখানে 4টি অপশান আছে, যে 4টি অপশান আছে তার মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হবে ওয়ার্লপুল হবে সঠিক অ্যান্সার, অপশান ডি। এডিস মানে কিন্তু ওয়ার্লপুল। তো ওয়ার্লপুল মানে কিন্তু অ্যাকচুয়ালি ঘূর্ণাবর্ত, ঠিক আছে। তো ঘূর্ণন যে সৃষ্টি হয় জলের মধ্যে সেটাকেই বলা হচ্ছে ঘূর্ণাবর্ত। তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার। অ্যান্ড লাস্ট কোশ্চেন অফ দিস এপিসোড, উই উইল পাস দ্য নাইট ইন আর্থস ক্লিয়ারিং, ইট ইজ লেট, দ্য লাইনস আর স্পোকেন টু। এই লাইনটা দিয়েই কিন্তু প্রথম দিকে একটা কোশ্চেন ছিল যে এই লাইনের স্পিকারটাকে, মানে কে বলেছে এই কথাটি, ঠিক আছে। আর এখানে কি বলছে? উই উইল পাস দ্য নাইট ইন আর্থস ক্লিয়ারিং, আর আর্থসের ক্লিয়ারিংয়ে রাত কাটাবো। কারণটা কি? ইট ইজ লেট, দেরি হয়ে গেছে, তাই আর্থসের ক্লিয়ারিংয়ে রাত কাটাবো। এখানে কোশ্চেন হচ্ছে দ্য লাইনস আর স্পোকেন টু। তো এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি বলেছে হোয়াইটম্যান, ঠিক আছে, মানে স্পিকার হোয়াইটম্যান, আগেই দেখেছো। এবং ওয়ার স্পোকেন টু মানে কাকে বলা হয়েছিল বা কাদেরকে বলা হয়েছিল এই লাইনগুলি। এখানে যে 4টি অপশান আছে, দ্য হোয়াইটম্যান, আর্থসাথ, দ্য স্টিয়ার্সম্যান, নান অফ দিস। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি। দ্য স্টিয়ার্সম্যানকে কিন্তু বলেছিল, মানে স্টিয়ার্সম্যানটা কিন্তু সেই বোর্ডের যে দায়িত্ব ছিল বোর্ডটার, সেই কিন্তু স্টিয়ার্সম্যান মানে চালক আমরা বলতে পারবো, ঠিক আছে। তো এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও, আজকের এপিসোডটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আশা করবো তোমাদের থেকে একটা লাইক তোমরা করবে অবশ্যই, এবং কোনো প্রবলেম থাকলে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। এবং এই কিন্তু লেগুন থেকে আরও অনেক কোশ্চেন আছে তোমাদের জন্য, সেগুলি পরবর্তীতে ভিডিওতে আমি নিয়ে আসবো। তো তোমরা যদি চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি। আর যদি তোমাদের দরকার হয় টেক্সট অ্যানালিসিসের তাহলে সেটাও অবশ্যই জানিও। ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।